মাসে স্যালারি যদি ৬ থেকে ১৩ লক্ষ টাকা হয় কেমন হয়? আসলে সবাই এই ধরনের একটা lucrative স্যালারি আশা করে। তো সেটা কঠিন না, সম্ভব। কিন্তু সেটার জন্য আমাদের কিছু এফোর্ট দিতে হবে। তো আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। একটা সার্টিফিকেশন যেটার নাম হচ্ছে CISSP, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল। এই সার্টিফিকেশনটা যদি আপনার করা থাকে, তাহলে দেখা যায় যে আপনাকে অনেক সময় ইন্টারভিউতেও ডাকে না, সরাসরি জব হয়ে যায়। এবং আমেরিকার স্ট্যাটিক্সে দেখা গেছে যে প্রতি মাসে স্যালারি হচ্ছে $6,600 থেকে 12,000 $12,500 প্রতি মাসে। তো এই যে সেলারিটা, এটা একটা হিউজ বড় সেলারি আসলে, এবং এটা খুব ডিমান্ডেবল জব। কারণ ডিমান্ডেবল কারণটা হচ্ছে যে আমরা সেটা দেখব এখন, যে আসলে এই সার্টিফিকেটটা কেন বেশি এত গুরুত্বপূর্ণ, এটার জন্য কি প্রিরিকুইজিট আছে, এবং যেগুলো সাজেশন আমরা কিভাবে করতে পারি, এটা নিতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন। তো ১ম এ আসি যে সার্টিফিকেটটা এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণটা কি? তো কারণটা হচ্ছে যে আসলে সিকিউরিটি অনেকগুলো ডোমেইন আছে। যেমন মনে করেন সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, রিস্ক ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটি, সিকিউরিটি অপারেশনস, অনেকগুলো ডোমেইন আছে। তো এই CISSP তে কম্প্রিহেনসিভ কাভারেজ অফ ইনফরমেশন সিকিউরিটি, মানে সবগুলো এরিয়াতেই আপনাকে সে নলেজ দিবে। ব্রড নলেজ দিবে। তো দ্বিতীয়টাতে আমরা যদি দেখি ইন ডেপথ নলেজ। এখানে আপনাকে যেকোনো জিনিস সম্বন্ধে যেরকম কোয়েশ্চেন করা হয় না? সিআইএম, আইডিএস, আইপিএস কি? এ ধরনের ডাইরেক্ট কোয়েশ্চেন না করে আপনাকে কনসেপচুয়াল কোয়েশ্চেন করবে। যে এই জায়গায় তুমি কোনটা ইউজ করতে চাও বা কোনটা ইউজ করতে হবে। তো এই ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেন আসলে এখানে করা হয়ে থাকে। তৃতীয়ত, হাই স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখানে আপনার পরীক্ষা যদি বসতে চান, তাহলে আপনাকে একটা হাই স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে। আচ্ছা। তারপরে নাম্বার 4 হচ্ছে ডিফিকাল্ট এক্সাম ফরম্যাট। তো এক্সামটা কি হয়? একটা আপনার ধীরে, ধীরে কঠিন হতে থাকে। এটার পেছনে একটা অ্যালগরিদম কাজ করে, যেটা আমরা দেখব, আলোচনা করব। সেই অ্যালগরিদমটা ধীরে, ধীরে কঠিন হতে থাকে, এবং একটা ডিফিকাল্ট এক্সাম ফরম্যাট। এবং এটা পাসিং স্কোরটাও কঠিন। তো যার কারণে সবগুলো মিলিয়ে দেখা যায় যে এটাতে যদি কেউ পাস করতে পারে, তার স্যালারি অনেক হাই হয় এবং খুবই ডিমান্ডেবল। অনেক জায়গাতে ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড। তো এখানকার স্যালারি স্ট্রাকচার আমি যে বলেছি, যেটা হচ্ছে 6,500 থেকে 12,500 পর্যন্ত, বিভিন্ন জায়গার বেসিসে এবং বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে। তো এখন আমরা প্রিরিকুইজিট যে জিনিসটা, সেটা নিয়ে আলোচনা করব। প্রিরিকুইজিট কি? এটা হচ্ছে যে আপনি যদি পরীক্ষায় বসতে চান বা পরীক্ষা দিতে চান, তাহলে মেক সিওর আপনাকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি লাইনের যেকোনো ২ টা ডোমেইনে। ৮ টা ডোমেইন আছে। ৮ টা ডোমেইনের মধ্যে যেকোনো ২ টা ডোমেইনে আপনাকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা আপনার যদি অন্য কোনো সিকিউরিটি রিলেটেড সার্টিফিকেশন থাকে, সেটা থাকলেও হবে। তো এই ব্যাপারে আরো ডিটেইলস আমরা আলোচনা করব সামনে। তারপর এইখানে যে আপনার যে সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ CISSP, সিবিকে, মানে কমন বডি অফ ল্যাঙ্গুয়েজ, এটা ধারণা থাকতে হবে। এটা আপনি স্টাডির মাধ্যমে, তারপরে বিভিন্ন ট্রেনিং কোর্সের মাধ্যমে, এবং ২ টারই কম্বিনেশনে আপনি এটা অ্যাচিভ করতে পারেন। স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকতে পারে টেক্সট বুক, প্র্যাকটিক্যাল এক্সামস এবং অনলাইন রিসোর্সেস। এখানে আমি আপনাদের সাথে বলে রাখি আগে থেকে, যে আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা রোড ম্যাপ। তো আমার ইচ্ছা হচ্ছে যে সামনে প্রতিটা ৮ টা ডোমেইন নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং এর রিলেটেড যে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন গুলো থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা সামনের ক্লাসগুলোতে বা সামনের ব্লগগুলোতে থাকবেন অবশ্যই। তো এই বইটা, এই যে এই বইটা আমরা দেখতে পাচ্ছি এখানে, CISSP, এই বইটা। তো এই বইটা অনেক মোটা বই, এবং ১২০০ পেজের উপরে। এটা পড়তে হবে। এর সাথে, সাথে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য একটা বই আছে, যেটা, এবং বোসনের বেশ কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আছে, সেগুলাও আমরা দেখব। মেইনটেইন দ্য সার্টিফিকেট। সার্টিফিকেটটা আপনার একবার হয়ে গেলে পরে আসলে এটাকে আপনাকে ৩ বছর মেয়াদ থাকে, এবং ৩ বছর পরে এটাকে আপনার আ কন্টিনিউইং প্রসেস, এডুকেশন, এটার মাধ্যমে, সিপিএর মাধ্যমে, ক্রেডিটের মাধ্যমে, এবং একটা অ্যানুয়াল ফি আছে, সেটা দিয়ে আপনাকে এটা রিনিউ করতে হবে। আচ্ছা। এখন
আসি আমরা যে ৮ টা ডোমেইনের কথা বললাম। ৮ টা ডোমেইন যেটা আছে সেটার মধ্যে হচ্ছে ১ম এ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাসেট সিকিউরিটি, সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, IAM, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড টেস্টিং, সিকিউরিটি অপারেশন এবং সবার শেষে সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটি। তো সবগুলো ডোমেইন থেকেই আসলে আপনাকে একটা ধারণা দেওয়া হবে। তো এই ৮ টা ডোমেইন আমরা সামনের ভ্লগগুলোতে আমরা দেখব ইনশাআল্লাহ। ইউজ স্টাডি ম্যাটেরিয়ালস। দেয়ার আর ম্যানি স্টাডি ম্যাটেরিয়ালস এভেইলেবল। আসলে এই যে টেক্সট বই দুটোর কথা আমি বললাম আপনাদেরকে, সেটা ছাড়াও আপনারা মনে করেন যে ক্লাসরুম বেসিসে কোর্স করতে পারেন। ক্লাসরুম বেসিসে কোর্সগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। এটা সুইডেনে আমি করেছিলাম। সেটা তখন ছিল আ ফোর 40,000 সুইডিশ ক্রোনার মানে বাংলাদেশী টাকায় প্রায় ৳৪,০০,০০০ মতো। তো অনেক এক্সপেন্সিভ কোর্স। আ তার তারপরে মনে করেন যে অনলাইনেও কিছু কোর্স আছে। যেরকম আপনারা Udemy তে কিছু কোর্স পাবেন। আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। সেটা আপনারা করতে পারেন চাইলে। সেখানেও আপনার চিপে পাওয়া যায়। সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। এবং তারপরে আসি প্র্যাকটিক্যাল উইথ মক এক্সাম। এই যে কোর্সটা আপনার বইটা পড়ার পরে বা ইনফরমেশন কালেক্ট করার পরে এটার সাথে আপনারা নিজেদেরকে আরো ইমপ্রুভ করার জন্য আপনারা কি করতে পারেন? মক এক্সাম দিতে পারেন, রিয়েল এক্সাম দেওয়ার আগে। সেটা অনেকভাবে হেল্প করে। যেরকম বোসনের একটা প্যাকেজ আছে, সেটা যদি আপনি যদি কিনতে পারেন, তাহলে সেটা প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা রিয়েল পরীক্ষার আগে অনেক আ নলেজ গ্যাদার করবেন। তারপরে আসি জয়েন স্টাডি গ্রুপ। আপনারা যদি ২ জন বা ৩ জন বন্ধু যদি একটা স্টাডি গ্রুপ করেন, তাহলে খুবই ভালো। তাহলে আপনারা নিজেদের মধ্যে আইডিয়া শেয়ার করতে পারবেন, এটা নিয়ে গল্প করতে পারবেন বা এটা নিয়ে আপনারা ডিসকাস করতে পারবেন। এর মাধ্যমেও আপনারা অনেক নলেজ গেইন করবেন। তারপরে আসি আ আপনাদের পাশাপাশি এটা আসলে লং জার্নি। তো যার কারণে আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা ফিজিক্যালি ফিট থাকি, মেন্টালি ফিট থাকি। এজন্য আমরা এক্সারসাইজ করতে হবে, ভালো হেলথি খাবার খাইতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে হবে। যখন আপনি এই জার্নিটাতে যাবেন। এখন আমরা কোয়েশ্চেনের কি ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন হয়ে থাকে সেগুলো জিনিস নিয়ে আলোচনা করব। আসলে পরীক্ষাটা হয়ে থাকে কম্পিউটারাইজড অ্যাডাপটিভ টেস্টিং, যেটাকে শর্টকাট ক্যাট টেস্টিং মেথড বলা হয়ে থাকে। এটা মেথডটা হচ্ছে যে আপনি একটা কোয়েশ্চেন অ্যান্সার করার পরে এটার পিছনে যেতে পারবেন না। আপনাকে সবসময় সামনে যেতে হবে এবং একটা কোয়েশ্চেন রাইট করার পরে বা ২-৩ টা কোয়েশ্চেন রাইট করার পরে আপনার কোয়েশ্চেনগুলো ধীরে, ধীরে হার্ডার হবে। ঠিক আছে? এবং এটার পিছনে একটা অ্যালগরিদম কাজ করে। আচ্ছা, আগে ২০২২ এর জুনের আগে তখনকার সময় আসলে একটা প্যাটার্ন ছিল। আ এখনকার কোয়েশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট। এখন কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে ১২৫ থেকে ১৭৫ টার মতো কোয়েশ্চেন থাকবে এবং সময় থাকবে হচ্ছে ৪ ঘন্টা এবং ৫০ টা কোয়েশ্চেন থাকবে। এর মধ্যে হচ্ছে বেটা কোয়েশ্চেন। বেটা কোয়েশ্চেনটা কি? বেটা কোয়েশ্চেনটা হচ্ছে এটা আসলে কোয়েশ্চেনের কোনো আ মার্কস নাই। কিন্তু এটা তাদের ইমপ্রুভমেন্টের জন্য, সিভিকের ইমপ্রুভমেন্টের জন্য তারা এই কোয়েশ্চেনগুলো করে থাকে। তো আমরা এই জিনিসটা দেখলাম। আর রিসোর্স সম্বন্ধে আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে এই বই দুটো। আর সামনে, সামনে অবশ্যই যে ৮ টা ডোমেইন নিয়ে আমরা আলোচনা করব। প্রতি সপ্তাহে ১ টা বা ২ টা ডোমেইন নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর ভিডিওতে ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের সবার সাথে। ধন্যবাদ।